রানীর বাজার দুর্গানগরে ক্ষতিগ্রস্ত মুসলিম পরিবারগুলো পরিদর্শন করলেন রাজ্যের সংখ্যালঘু মুসলিম সংগঠনের যৌথ প্রতিনিধি দল। সোমবার দুপুরে 1টায় ত্রিপুরা রাজ্যে জমিয়ত উলমায়ে হিন্দের সভাপতি মুফতি আব্দুল মোমেনের নেতৃত্বে ত্রিপুরার রাজ্যিক ইমারাতে সরিয়াহ ও নদওয়াতুত তামিরের সম্পাদক তথা অল ইন্ডিয়া মিল্লি কাউন্সিলের ত্রিপুরা রাজ্যিক সম্পাদক মাওলানা জাকির হুসাইন আল জলিলি, সোনামুড়া নাগরিক অধিকার মঞ্চের সম্পাদক মাওলানা ডক্টর জাহিরুল হক, ত্রিপুরা এরাবিক এডুকেটেড ফোরামের সভাপতি মাওলানা আব্দুল খায়ের, ত্রিপুরা ইমাম অর্গানাইজেশনের সভাপতি মাওলানা ইয়াসিন মিয়া, মাওলানা জামাল হোসেন প্রমুখ। প্রতিনিধি দলের সদস্যরা কথা বলেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সদস্যদের সাথে। সরজমিনে দেখেন ভাঙচুর, অগ্নিসংযোগ, লোটপাট হওয়া বাড়িঘর এবং পুড়ে ছাই হয়ে যাওয়া গরু, ছাগল সহ অন্যান্য সামগ্রীর চিত্রগুলো। কথা বলেন পশ্চিম ত্রিপুরার এসপি এবং জিরানিয়া মহকুমার এসডিপিওর সাথেও। দাবি জানান অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন তারা। ক্ষতিগ্রস্ত হওয়া অসহায় মানুষগুলো আশ্রয় নিয়েছে ওই এলাকার স্কুলে। আক্রান্ত পরিবারগুলোর তাৎক্ষণিক খাওয়া দাওয়ার সুবিধার্থে খাদ্য সামগ্রীও বিতরণ করেন সংগঠনের নেতৃত্বরা। পরিদর্শন শেষে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে মিলিত হন সংগঠনের প্রতিনিধিরা। সাংবাদিক সম্মেলনে রানীর বাজার দুর্গানগরে রবিবার রাত 12টায় যে সমস্ত দুষ্কৃতীরা অগ্নিসংযোগ, ভাঙচুর সহ একেবারে নিঃশেষ করে দেওয়া কাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য আগামী 48 ঘন্টা সময়সীমা বেঁধে দেন সংগঠনের নেতৃত্বরা। আজকে আমরা গতকালকে রাত্রে আগরতলা রানীর বাজার এরিয়াতে, কৈতরিঘরা এবং দুর্গানগর এরিয়াতে কিছু উন্মাদ যুবক দ্বারা সংখ্যালঘু সম্প্রদায়ের কিছু মানুষের উপর আক্রমণ হয়েছে। তো এটা অনেকই দুঃখজনক একটা বিচ্ছিন্ন ঘটনাকে কেন্দ্র করে। তো যে ঘটনাকে কেন্দ্র করে এটা হয়েছে এটা আমরা নিন্দা জানাই এবং পাশাপাশি ঘটনার সাথে যারাই জড়িত তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জন্য আমরা দাবি জানাচ্ছি এবং পাশাপাশি এই রানীর বাজার এরিয়াতে শান্তি এবং সম্প্রীতি রক্ষার জন্য বরিষ্ঠ ভূমিকার জন্য নেওয়ার জন্য আমরা প্রশাসনের কাছে আবেদন জানিয়েছি এবং আমরা এই ঘটনার তীব্র নিন্দা জানাই। একটা সাধারণ ঘটনাকে কেন্দ্র করে নিরপরাধ মানুষের উপর আক্রমণ করা মানবতা বিরোধী। এই মানবতা বিরোধী যারাই কাজ করেছে, যে উন্মাদ যুবক, যে সেই সম্প্রদায়ের হোক না কেন, হিন্দু হোক মুসলিম হোক, আমরা সম্প্রদায়ের উপর ঊর্ধ্বে প্রত্যেকটা মানুষ মনে করি। যারাই অমানুষ কাজ করেছে সেই অমানুষদেরকে আমরা প্রশাসনের নিকট আবেদন রেখেছি অবিলম্বে গ্রেপ্তার করার জন্য। এবং এই যে ঘটনা ঘটেছে, অনেকগুলো ঘর জ্বালিয়ে দিয়েছে মানুষের, এমনকি আমরা ভারতবর্ষের মানুষ যাকে যে গরুকে আমরা সম্মান জানাই সে গরুকে পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে। এটার যে তীব্র নিন্দা জানাই এবং প্রশাসন অবিলম্বে এই দুষ্কৃতিকারীদেরকে অবিলম্বে গ্রেপ্তারের জন্য আমরা আবেদন রেখেছি এবং পাশাপাশি আমরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমরা আশা করছি আমরা যাব। আপনি কি খুঁজছেন বিশুদ্ধ পানীয় জল? তাহলে আজই বেছে নিতে হবে অত্যাধুনিক প্রযুক্তি ও পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রস্তুতকারী পানীয় জল একমি। বিশুদ্ধ জলে সুস্থ জীবনের মূল চাকাঠি। একমি প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার। রিপোর্ট নিউজ ত্রিপুরা 24।